মালদ্বীপ ভ্রমণের সবচেয়ে মুগ্ধকর মুহূর্তগুলোর একটি হলো রঙিন মাছের সাথে সাঁতার কাটা। মাছগুলোকে খাবার দিয়ে কাছে আনছি। আমাদের সাথে এখানে অনেক বিদেশিরা আছে। আমি পানিতে নামার জন্য প্রস্তুতি নিতেছি। আজকের এই দিনটি আমি জীবনেও ভুলব না। সত্যি অসাধারণ লাগছে। উপর থেকে মালদ্বীপসের ভিউ সত্যি অসাধারণ সুন্দর লাগে। আকাশ থেকে তাকালে মনে হয় নীল সমুদ্রের বুকে ছড়িয়ে আছে সবুজ আর সাদা রঙের ছোট ছোট মুক্তোর মতো দ্বীপ। আমার ইমিগ্রেশন শেষ। আমি এখন এয়ারপোর্টের সামনে আছি। স্পিড বোর্ডের জন্য অপেক্ষা করতেছি। এখান থেকে সরাসরি চলে যাব মাফুসি আইল্যান্ডে। মাফুসি আইল্যান্ডে দাঁড়িয়ে বা উপর থেকে তাকালেই বোঝা যায় কেন মালদ্বীপ এতটা স্বপ্নের মতো সুন্দর। এখন প্রায় বিকেল। হোটেলে গিয়ে চেক ইন করে শেষ বিকেলে পুরো মাফুসি আইল্যান্ডটা ঘুরব। কাল শুরু হবে ফুল ডে অ্যাক্টিভিটিস। ফুল ডে অ্যাক্টিভিটিসের জন্য গতকালই এজেন্সি থেকে বুক করে রেখেছি। আজ পুরো দিনটা তাদের সাথে থাকব। বিভিন্ন অ্যাক্টিভিটিস করব আর প্রকৃতির সৌন্দর্য মন খুলে উপভোগ করব। নীল জলের এক স্বপ্ন রাজ্য, যেখানে আকাশ আর সমুদ্র মিশে গেছে এক হয়ে। স্বাগত মালদ্বীপে। দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো আমার যাত্রা। ব্যস্ত জীবনের সব ক্লান্তি রেখে আমি ছুটে এসেছি এই শান্তির দেশে। আমাদের সাথে এখানে অনেক বিদেশিরা আছে। মাছগুলোকে খাবার দিয়ে কাছে আনছি। মালদ্বীপ ভ্রমণের সবচেয়ে মুগ্ধকর মুহূর্তগুলোর একটি হলো রঙিন মাছের সাথে সাঁতার কাটা। ব্যস্ত শহর ছেড়ে আমি ছুটে এসেছি শান্তির খোঁজে। পৃথিবীর এক কোণে লুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য, যেখানে নীল জল যেন আকাশের প্রতিচ্ছবি। আজ আমি সেই স্বপ্ন ছুঁতে এসেছি মালদ্বীপে। আমি পানিতে নামার জন্য প্রস্তুতি নিতেছি। আমি নামলাম ভাই। প্রথম দেখাতেই মনে হলো এটা কোনো বাস্তব জায়গা না, যেন ছবির ভেতর ঢুকে পড়েছি। চারপাশে শুধু নীল আর নীল। স্বচ্ছ নীল পানির ভেতর রঙিন মাছেদের সাথে সাঁতার কাটার অনুভূতি যেন অন্য এক পৃথিবীতে হারিয়ে যাওয়া।
এক অন্য জগৎ। রঙিন মাছেরা আমার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছিল আমি যেন তাদেরই একজন। লবণাক্ত সমুদ্রের পানিতে ভেসে থাকা, কোনো চিন্তা নেই, শুধু শান্তি আর মুক্তির অনুভূতি। লবণাক্ত পানিতে নিজেকে ছেড়ে দিলাম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। নিজেকে ছেড়ে দিলাম ঢেউয়ের হাতে। এই লবণাক্ত পানি যেন সব ক্লান্তি ধুয়ে নিয়ে যায়। লাইফ জ্যাকেটের ভারে আমি বারবার উপরে ভেসে উঠতে, কিন্তু আমার গাইড বলল, আপনি একটু নিচে নামুন। কিছু ছবি তুলে দেই এবং কিছু রিলস বানিয়ে দেই, যাতে আপনি পরবর্তীতে স্মৃতি হিসেবে রাখতে পারেন এবং ফেসবুকে আপলোড করতে পারেন। সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর আছে, যেগুলোকে সমুদ্রের বাগান বলা হয়। এখানে হাজারো প্রজাতির প্রাণী একসাথে বসবাস করে, যা আল্লাহর সৃষ্টির নিখুঁত পরিকল্পনার উদাহরণ। পবিত্র আল কুরআনেও সমুদ্রের গভীরতার কথা উল্লেখ আছে, যেখানে অন্ধকারের স্তর আর ঢেউয়ের রহস্য তুলে ধরা হয়েছে। এটা আমাদের বোঝায় শত শত বছর আগেই আল্লাহ এই বিশাল জগতের রহস্য সম্পর্কে ইঙ্গিত দিয়েছে। সমুদ্রের নিচে রঙিন মাছ ধরার ব্যর্থ চেষ্টা করতেছিলাম। আসলে এই মাছ ধরা কখনোই সম্ভব না। ভিন্ন দেশের মানুষ, ভিন্ন সংস্কৃতি, কিন্তু আনন্দ একটাই, ভ্রমণের আনন্দ। ভাষা আলাদা, দেশ আলাদা, তবুও হাসি আর আনন্দের কোনো ভাষা লাগে না। এই ভ্রমণ আমাদের সবাইকে এক করে দেয়। আজকের এই দিনটি আমি জীবনেও ভুলব না। সত্যি অসাধারণ লাগছে। এই ভ্রমণ শুধু একটি ট্যুর না, এটা আমার জীবনের এক টুকরো গল্প, যা আমি কখনো ভুলতে পারবো না।